দেখো এখন কয়টা বাজে, 5:30 বাজে। আমরা এখন ছাদের উপরে আছি পুরো। তো বন্ধুরা আমরা এক্ষুনি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। তো বন্ধুরা রাত 9টা বাজছে, 9:10। তো এখন আমরা যাচ্ছি ওখানে আবার খেতে। তো বন্ধুরা পুরো ফ্রেশ, আমার তো পুরো হলুদ হয়ে আছে এগুলো, আমারও লাল হয়ে আছে। তো যাই হোক আমরা এখন খেতে বেরোচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো। হোলি খেলার পর স্নান করে দুপুরে খাওয়ার জন্য আবার ওখানে যাচ্ছি, এখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। তো দেখো আমি একটা ওই ড্রেসটা পরে নিয়েছি, আর ও একটা হোয়াইট কালারের গেঞ্জি পরেছে। আর আমি দেখো একটা গলির মধ্যে ভেলকি দিচ্ছিলাম, ভাবছিলাম শর্ট করব, কিন্তু এখন এডিট করা হয়নি, বাট এটা শর্টেই করব। দেখো ফাইনালি পৌঁছে গেছি খাওয়ার জায়গায়। তো আমরা এখানে 5 জন বসেছি। ও ছোট বাচ্চা একটা চেয়ার নিয়ে বসছে। এটা হচ্ছে আমার মাসির মেয়ের মেয়ে, মানে আমার বুঞ্জি হচ্ছে। তো দেখো বিট্টু ও যে চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলের ভিডিও বানাচ্ছে। আর না, এটা আমারই করে দিয়েছিল। আর এখানে দেখো সবাই আমরা বসে আছি। ইতু মানে আমার মাসির মেয়ে আমাকে কী যে বলছে আমি বুঝতে পারছি না, ও কিছু একটা গল্প করছিল। আর এখানে দেখো সবাই বসে বসে খাচ্ছে। একটু আগে একটা ব্যাচ উঠলো, তারপর আমরা বসলাম। আর এই দাদাটা হচ্ছে রাহুল দা, এই আমাদের পাড়ারই ছেলে। আর এটা হচ্ছে আমার ভাসুর, যে সবুজ কালার গেঞ্জি পরে আছে, এটা হচ্ছে ইতুর যা, মানে আমার মাসির মেয়ের যা। তো আমাদের মেনু ছিল ভাত, এঁচোড় চিংড়ি, মাছ, মানে মাছটা কি দই কাতলা করেছিল মনে হয়, আর লাউ তরকারি, মাংস চর্বি দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল। চাটনি ছিল, কি টেস্টি হয়েছিল বন্ধুরা খাবারগুলো। আর ডাল ছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের দিনের বেলা মেনু ছিল। আমরা বেশ ফুর্তিতে কাটিয়েছি, বেশ আনন্দে কাটিয়েছি। মানে এইরকম আনন্দ সত্যি, মানে প্রথমবার বিয়ের পর আমি 3 বছর পর এরকম একটা আনন্দ পেলাম এখন। মানে আমার খুব ভালো লেগেছে। এটা আমার বাপের বাড়ির ওখানে হয়, বাট আমাদের এখানে হতো না, এই প্রথমবারই হয়েছে। আমি প্রতি বছর হোলিতে বাপের বাড়ি যেতাম, কিন্তু আমি এই বছর থেকে গেলাম, যেহেতু আমার জেঠু মারা গেছেন, তো হোলি নেই। আর এটা ছাদের মধ্যে একটু আমি নাটক করছিলাম। तेरा सूट बड़ा टाइट, 5 फुट तेरी हाइट, तेरे दरवाजे पर डांस निकलती है जो बोली, ऐसे ऐसे जो ईद में होली, तेरे रास्ता है नशा, तेरे खाने की प्यास है, बाकी सब फर्स्ट क्लास है, बाकी सब फर्स्ट क्लास है। তো বন্ধুরা দেখো এখন কয়টা বাজে, 5:30 বাজে। আমরা এখন ছাদের উপরে আছি, পুরো গোল্ডেন চারিদিকটা হয়ে আছে, খুব ভালো লাগছে। আমার বর ব্যাকগ্রাউন্ডে আছে, মানে সরি পেছনে আছে, ব্যাকগ্রাউন্ডে বলা চলে। আর আমি সামনে আছি, আমার বরকে একটু পরে দেখাবো। বর দেখাচ্ছে না, মুখটা কালো হয়ে গেছে পুরো রোদে ঘুরে ঘুরে, আর আমি মুখটা পুরো চকচক করছে আমার রোদে ঘুরে ঘুরে। তো ওই জন্য তোমাদেরকে আমার মুখটা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি না। তো তোমরা যেমন আলো দেখছো ফোনে, অতটা আলো নেই, পুরো অন্ধকার হয়ে আছে। ফোনটা ভালো, ওই জন্য একটু আর লাইট লাগছে। আমাকে না দিলে ছিল বলে তোমাকে যেন দেয়। বাকি তোমাদেরকে নিয়ে যাবো, কোথায় কোথায় যাচ্ছে সব জায়গায় নিয়ে যাবো। এখন আমরা একটু সাথে ঘুরি, মজা করি, আনন্দ করি, ফুর্তি করি, তারপর আসবো। ঠিক আছে বন্ধুরা, টাটা। তো বন্ধুরা রাত 9টা বাজছে, 9:10। তো এখন আমরা যাচ্ছি ওখানে আবার খেতে। ডিনারের ব্যবস্থাটা ওখানেই করেছে, তাই তো? হ্যাঁ। তো দেখো ঝিলিক রেডি হচ্ছে, চুল বাঁধছে, চুল আঁচড়াচ্ছে। চুল আঁচড়ানো হয়ে যাবে, তারপরে আমরা বেরিয়ে যাবো। তো চলো, যখন বেরোবো তখন তোমার সঙ্গে দেখা করছি। দেখো আমি আর ঝিলিক বেরোচ্ছি, রেডি হয়ে গেছে। বন্ধুরা এবার বেরিয়ে গেছি খাওয়ার জন্য, খেতে এসেও গেছি, সিট পেয়েও গেছি। আমি, আমার যা, মাসির মেয়ে আর বিট্টু একটা টেবিলে বসেছি।
আর দেখো বাকিরা বসতে এত সাউন্ড আসছিল না, তো আমি ওখানে ভয়েসটা আর দিলাম না, মানে শুধু ওই কাঁয়ে কুঁয়ে আওয়াজগুলো আসছিল। আর দেখো এখানে মেনু হয়েছিল লুচি মানে কচুরি, পোলাও আর আলুর দম আর চিকেন, এটাই হয়েছিল রেসিপি। চিকেনটা দেখাতে পারি। আর মিষ্টি ছিল, চাটনি ছিল। তো চাটনি ছিল মনে পড়ছে না, চাটনি ছিল না, মানে মিষ্টি ছিল। যাই হোক, তো দেখো কত লোক এখানে খেতে বসেছে দেখো। আর আমরা তো শেষের দিকে ছিলাম, অনেক যতজন আমরা হোলি খেলেছি সবাই আমরা এখানে খেয়েছি, সকালেও খেয়েছি বিকেলেও খেয়েছি। মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, ভীষণ মানে আনন্দ করেছি। এই যে একটা হোলির যে একটা শুরু হলো, এটা প্রতি বছরই হবে। তো আর এখানে দেখো ফুল লাগিয়েছিল, এটা একটা লজ, ওই সীমা কাকিমা বলছিলাম ওদেরই এটা লজ। বন্ধুরা আমরা এক্ষুনি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। তো তোমাদেরকে লুচিটা মনে হয় দেখিয়েছি, তারপর আর কিছু দেখানো হয়নি, গল্প করতে করতে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, যা হয় সব মেয়েরা একসাথে থাকলে যা হয়, তো গল্প করতে করতে আমি ভুলে গেছি ক্যামেরা করতে, তাই বাকি খাবারটা দেখানো হয়নি। কি কি ছিল বলে দিচ্ছি। মিষ্টি ছিল, চাটনি ছিল, পোলাও ছিল, কমলা রাইস ছিল, মনে হয় কমলা রাইস ছিল, মানে কচুরি ছিল, ঠিক আছে, কমলা রাইস কচুরি ছিল, আর মাংস ছিল, আর আলুর দম ছিল। এটা হচ্ছিল আমাদের রাত্রের মেনু। আর দিনের মেনুটা তো বলে দিয়েছি। তো বন্ধুরা ভীষণ মজা করেছি। আর সবথেকে খাওয়া দাওয়ার থেকে সবথেকে বড় ব্যাপার হলো যে আমরা অনেকে মজা করেছি। গেছিলাম আমার বাইকে করে, কিন্তু হেঁটে হেঁটে এলাম গল্প করতে করতে, আমার মাসির মেয়ের সাথে, জায়ের সাথে, কাকিমার সাথে, আরও রাস্তা দেখা হলো ওদের সাথে। যাই হোক বন্ধুরা, তো চলো এবার শুয়ে পড়ে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, দেখতে পাচ্ছ? আলমারিটা সব ওকে গোছা করাবো, আমি কিছু খুঁজেই পাচ্ছি না। তো আমি কিছু খুঁজেই পাচ্ছিলাম না, যে এইটা খুঁজেই পাচ্ছিলাম না কোনটা পড়বো। তাই আমি ওকে বললাম যে আমি সব ফেলছি, তুমি গুটিয়ে দেবে। তো ফেললাম সব, এবার ও গুটোবে, আমি শুয়ে থাকবো। চলো বন্ধুরা এবার শুয়ে পড়ি ফাইনালি। আর আমার ড্রেসটা তোমার দেখানো হয়নি, দেখানো হয়েছে? ধরো তো একটু, এইটা দেখো অনলাইন থেকে নিয়েছিলাম, পুরো নামা একটু থেকে, এই যে বুঝতে পারছো, অনলাইন থেকে নিয়েছিলাম, ভালো লাগলো বেশ। ড্রেসটাও খুব সুন্দর, কালারটা চকলেট কালার। তোমাদের মনে হচ্ছে যে কালো কালার, কালো না, এটা চকলেট কালার। এটা আমি পরে গেছিলাম কোনো একটা মেলা ছিল, সিলাই মেলা, তখন পরে গেছিলাম, আবার পরলাম, তোমাদের দেখালাম। যাই হোক, পড়তে তো হবে, একবার পড়লে তো আর ফেলে দেবো এমন তো নয়, পড়তে হবে বারে বারে। তো চলো এবার শুয়ে পড়ি, সব হয়ে গেছে। চুলটাতে আজকে এত মানে হোলি করেছে, আমার সিল্কিটাই চলে গেছে, চুলের পুরো ড্রাই হয়ে গেছে চুলটা, মানে হোলিতে করে করে আবির দিয়েছিল না সবাই, ওই জন্য। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। কেমন লেগেছে আমাদের প্রোগ্রামটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে। আমার বড়দের কোনো কিচ্ছু বুদ্ধি নেই, এসে নেই শুধু খেলা দেখছে। আমি বললাম আমার এটা গোটা রাত হয়েছে, কিন্তু ওনার সময় হচ্ছে না, ওনার সময় নেই ওঠানোর জন্য। তো চলো বন্ধুরা দেখো আমার বর আমার ড্রেস গুছাচ্ছে, আবার এলাম আমি ফিরে। তা আমার গাউনটাও গুছাতেই পারছে না, এতটা ঘের আছে, এতগুলো লেয়ার আছে গাউনটার মধ্যে, তো এটা আবার কি করে গোছাবো। যাই হোক, উল্টে গুছাচ্ছে, আমি হেল্প করি। আমার সত্যি কথা বলতে বন্ধুরা আমি সব পারবো, আমি এই আলমারি গোছানো আমি একদম পারি না। আর আলমারিটা না, এদের দরজাটা ছোটো, তো তাহলে আলমারিটা নতুন যেটা আমার বিয়ের সময় দিয়েছে ওই আলমারিটা ওপরে উঠছে না, মানে আমার আলমারিটা নিচে আছে। আর আমি ধরো কখন ড্রেস বার করবো না করবো, তো নিচে বারবার করে যাওয়ার জন্য বিট্টুকে বলেছি তুমি নিচে আলমারিটা নাও, আমি ওপরে আলমারিটা নিচে। এটা অনেক ছোটোতে বিট্টুর, এটা বিট্টুর আলমারি, তাই তো বিট্টু? অনেক ছোটোর আলমারি, এটা মায়ের আলমারি ছিল, মায়ের আলমারি না, মানে মা ওকে কিনে দিয়েছিল না, কি গো কি ছিল বলো? কি ছিল? এটা আলমারি ছিল, মানে তোমাকে দিয়েছিল না, এটা তোমারই তো ছিল, তো মায়ে দিয়েছিল তো। না মা কেন, এটা আমি ঘরেরই ছিল, এটা আমি নিয়ে নিই। ও এটা ঘরের আলমারি ছিল, তো বিট্টু রাখতো, বিট্টু রুমে ছিল। তো তখন আমি বিয়ের পরে এসে আলমারি, তখন তো আমার আলমারিটা পৌঁছায়নি, মানে বিয়ের একদিন পর আমার আলমারিটা এসছে, তো ওই জন্য আমি তখন এই আলমারিটা নিয়েছিলাম। আর ওকে বলেছিলাম যে নতুন আলমারিটা নিচে ওপরে যখন ঢুকছে না, তখন তুমি নতুন আলমারিটা নিচে রাখো, ওই জন্য। আর এই ড্রেসটা আমি নতুন নিয়েছি, আসানসোল গেছিলাম না, এই এবারে আসানসোল গেছিলাম, মাদের যে বাড়ি গেছিলাম, ব্লগটা এখনও দিইনি আমি, তো মার্কেট আসানসোল গেছিলাম, এই ড্রেসটা আমি নিয়েছি, স্যারেরাটা, এটা এখনও পরা হয়নি, একদম নতুন আছে। তো চলো গুছিয়ে নিক, অনেকটা বড় হয়ে যাবে, না হলে গোছানোর পর দেখাচ্ছি অনেক। তো মৌসুম দিদি ভাই, তুমি আমাকে বলেছিলে যে তুমি যে সালোয়ারটা সেদিন পরেছিলে, পলাশবন গেছিলে, আমাকে একটু দেখাবে কেমন। তো দেখো সালোয়ারটার মধ্যে এরকম প্রিন্ট করা আছে গোটায়, প্রিন্ট ঠিক নয়, মানে এটা একটু কাপড়টা একটু দামি, মানে খুব সুন্দর, এটা উঠবে না, এটা গ্লিটার ফিল্টার দেওয়া আছে, এগুলো উঠবে না, এইগুলো একবারে তোমার পার্মানেন্ট, যত কাছো তোমার গ্লিটার উঠবে না। ড্রেসটা পুরোটা এরকম, বুঝেছো, মানে কুর্তি ঠিক নেই, এটা চুড়িদার টাইপের, পুরো গ্লেজি কাপড়টা, এটা পুরো গ্লেজি, মানে ময়ূরকণ্ঠী কালারটা যেরকম হয় না, সেই কালারের মধ্যে, মানে এরকম করলে দুটো রং হয়,
তো ড্রেসটা কালারটা খুব সুন্দর, কাপড়টা সব থেকে বেশি সুন্দর। তো মৌসুমদি তুমি বলেছিলে, তাই তোমাকে আমি সালোয়ারটা দেখিয়ে দিলাম। তো চলো। তো বন্ধুরা যেটা বলার জন্য আবার রাত্রিবেলা এলাম, শুয়ে গেছিলাম, না এডিট করছিলাম শুয়ে শুয়ে, মনে পড়ে গেল যে এটা বলতে হবে। তো বন্ধুরা অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে আমি কতদিনের মাথায় মানে মনি করেছি, কেমন কি হয়েছে, মানে আমি কি পুরো ডিটেলসটা, মানে কিভাবে পেলাম, কতদিনের মাথায় পেলাম, কিভাবে অ্যাপ্লাই করে, বা কি কি লাগে অ্যাপ্লাই, এগুলো অনেকে অনেক কমেন্ট এসছে আমি দেখেছি। তো আমি ডিটেলস সবটাই বলবো। আমার দুটো ভিডিও আসবে, একটা পেমেন্ট ভিডিও আসবে, একটা এটা রিলেটেড ভিডিও আসবে, যে কিভাবে মনিটাইজেশন করবে, কি মনি করার পর কি কি করতে হবে, মানে তোমার মনিটাইজেশন হওয়ার পর কি কি করতে হবে, $10 হওয়ার পর কি করতে হবে, এটা একটা ভিডিও আমি অবশ্যই আনবো। তোমাদের রিকোয়েস্ট আছে, একটু বড় হবে, হয়তো 10-12 মিনিটের ভিডিওটা হবে। তো তোমরা ধৈর্য সহকারে দেখবে, অনেক কিছু জানতে পারবে। আজকে না হয় কালকে মনি করবে, আজকে যারা হয়তো কম ওয়াচ আছে তারা তো মনি তো একদিন করবেই, তো এগুলো তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই আমি এগুলো তোমাদের সবকিছু জানাবো। আর অনেকে আমার কাছে নো কপিরাইট গানের জন্য বলছো, হ্যাঁ নো কপিরাইট গান অবশ্যই আমি যেগুলো নিই সেগুলো আমাদের ইউটিউব বন্ধুরাই ছাড়ে। তো যাই হোক বন্ধুরা, কিভাবে গান নিই সেটা কিন্তু আমাকে তোমরা ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করবে, আমি ইনস্টাগ্রামে বলে দেবো, কারণ লিঙ্ক দিয়ে দেবো। এখানে ইউটিউবে মানে বলা যায় না, ওই জন্য আমি বলতে পারছি না, তোমাদেরকে ইনস্টাগ্রামে বলে দেবো। গান নেওয়া খুব সহজ, কোনো ব্যাপার নেই, মানে তোমরা একটা অ্যাপ্লিকেশন আছে, ওটার মাধ্যমে ইজিলি ডাউনলোড করতে হবে। মানে অ্যাপ্লিকেশন নামটা বলতে পারছি না, যেহেতু তোমার গাইডলাইন্সের উপরে ও বলছে উপরে চলে যাবে, তার জন্য বলতে পারছি না। তো আমি তোমরা যাতে শিখতে পারো অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি বলে দেবো। আমার দুটো ইনস্টাগ্রাম আছে, ওটা একটা আলাদা, আমার দুটো হয়েছে। না হলে ইউটিউব ডাউনলোডার বলে গুগলে সার্চ করবে, ওখান থেকেও পেয়ে যাবে, লিংকটা পেস্ট করলেই গানটা পেয়ে যাবে। ঠিক আছে, নো কপিরাইট গানগুলো সার্চ করবে, পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, আর বেশি বাড়াবো না ভিডিওটা, এখনকার মতো টাটা, গুড নাইট। আমি ভিডিওটা আনবো, তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো, আমি তোমাকে সবকিছু বলে দেবো। চলো বন্ধুরা, আজকের মতন।